এই ভিডিওর মধ্যে ক্লাস 10 অনুশীলনী 3.2 এর একের অঙ্কগুলো করব। এখানে কি বলা আছে, নিম্নলিখিত সমস্যাগুলোর জন্য রৈখিক সমীকরণ যুগল গঠন করো এবং রৈখিক রূপে তাদের সমাধান নির্ণয় করো। 1 নম্বর কোশ্চেনে কি বলা আছে, দশম শ্রেণীর 10 জন শিক্ষার্থী একটি গণিত কুইজে অংশগ্রহণ করেছিল। যদি বালিকার সংখ্যা বালকের সংখ্যার থেকে 4 জন বেশি হয়, তবে কতজন বালক ও কতজন বালিকা কুইজে অংশগ্রহণ করেছিল তা নির্ণয় করো। ঠিক আছে, এটা কিভাবে করব দেখো। প্রথমে বালক এবং বালিকার সংখ্যা ধরে নেবে। ধরেই বালকের সংখ্যা ইজ ইকুয়াল টু এক্স, বালিকার সংখ্যা ইজ ইকুয়াল টু ওয়াই। ঠিক আছে, এরপর দেখো এখানে কি আছে, দশম শ্রেণীর 10 জন শিক্ষার্থী। শিক্ষার্থীর মধ্যে বালকও আছে বালিকাও আছে। তো বালকের সংখ্যা এক্স আর বালিকার সংখ্যা ওয়াই, দুটোটা মিলেই তো শিক্ষার্থী। তো যেহেতু এখানে লিখবে, যেহেতু দশম শ্রেণীর মোট শিক্ষার্থী ইজ ইকুয়াল টু 10 জন, সুতরাং এক্স প্লাস ওয়াই মানে বালক আর বালিকা মিলে শিক্ষার্থী ইজ ইকুয়াল টু কতজন, 10 জন, 10। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এখান থেকে ওয়াই ইজ ইকুয়াল টু কি লেখা যাবে, ওয়াই ইজ ইকুয়াল টু 10 মাইনাস এক্স। গ্রাফ আঁকার জন্য এই সমীকরণ থেকে 3টা ভ্যালু নেব, এক্স এবং ওয়াই। কিভাবে নেব দেখো, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। এই সমীকরণটার মধ্যে ওয়াই ইজ ইকুয়াল টু 10 মাইনাস এক্স, এটার মধ্যে যদি এক্স ইজ ইকুয়াল টু আমরা এক্স ইজ ইকুয়াল টু যদি 0 পুট করি, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কত আসবে, ওয়াই ইজ ইকুয়াল টু 10 আসবে। তো এক্স ইজ ইকুয়াল টু 0 পুট করলে ওয়াই ইজ ইকুয়াল টু 10। আর যদি এক্স ইজ ইকুয়াল টু যদি আমি 5 পুট করি, তাহলে কত আসবে, ওয়াই ইজ ইকুয়াল টু 5। ঠিক আছে, তো এক্স ইজ ইকুয়াল টু যদি 5 পুট করি, ওয়াই ইজ ইকুয়াল টু 5। আবার আবার যদি এক্স ইজ ইকুয়াল টু তোমরা যে কোনো সংখ্যা পুট করতে পারো। আমি যদি 10 পুট করি তাহলে কি হবে দেখো, যদি 10 পুট করি, 10 পুট করলে যদি এক্স এর ভ্যালু যদি 10 বসায়, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কত আসবে, 0। তো এক্স ইজ ইকুয়াল টু যদি 10 পুট করি, ওয়াই ইজ ইকুয়াল টু 0। তারপরে দেখো যে যদি বালিকার সংখ্যা বালকের সংখ্যার থেকে 4 জন বেশি হয়, তো এখানে কি লিখবে, প্রশ্নানুসারে কি বলেছে, বালিকার সংখ্যা বালকের সংখ্যার থেকে 4 জন বেশি। কোনটা বেশি, বালিকার সংখ্যাটা বেশি বালকের সংখ্যার চেয়ে। তো যদি আমি, এটা হচ্ছে বালকের সংখ্যা, এটা হচ্ছে বালিকার সংখ্যা, এখানে কোনটা বেশি আছে, বালিকার সংখ্যা 4 জন বেশি আছে। তো সমান সমান করার জন্য যদি বালকের সংখ্যার সাথে 4 যোগ করি, তাহলে সমান সমান হয়ে যাবে, কারণ এখানে 4 জন বেশি আছে। তো বালকের সংখ্যার সাথেও 4 যদি যোগ করি, তাহলে দুটোটা সমান হয়ে যাবে। তো এখান থেকে কি আসবে দেখো, এটা হবে 2 নং সমীকরণ। ওয়াই ইজ ইকুয়াল টু কি হবে, ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস 4। এটা তো সেমই, শুধু এই সাইডেরটা এই সাইডে লিখেছি, এই সাইডেরটা এই সাইডে লিখেছি। তো এটাও গ্রাফে আঁকার জন্য সেমভাবে 3টা ভ্যালু বার করব। এখানে তোমরা এক্স এর যে কোনো ভ্যালু বসিয়ে ওয়াই ভ্যালু বার করতে পারবে। আমি যেগুলো করছি শুধু এগুলো না, তোমরা এগুলো ছাড়াও যে কোনো ভ্যালু বার করতে পারবে। এখানে যদি এক্স ইজ ইকুয়াল টু যদি 1 পুট করি, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কত আসবে দেখো, এক্স এর জায়গায় 1 যদি লিখি, তাহলে 1 প্লাস 4 ইজ ইকুয়াল টু ওয়াই ইজ ইকুয়াল টু 5 হয়ে যাবে। আবার এক্স এর জায়গায় যদি 4 পুট করি, তাহলে কত আসবে, ওয়াই এর ভ্যালু 4, এক্স এর জায়গায় 4, আবার এখানে 4 আছে, টোটাল 8। এক্স এর জায়গায় যদি আমি 8 পুট করি, তাহলে ওয়াই এর ভ্যালু কত আসবে, এখানে 8, এখানে 4, 8 আর 4 12। ঠিক আছে, আমি একটু দূরে দূরে পয়েন্টগুলো দূরে দূরে বসার জন্য এইভাবে ভ্যালু নিচ্ছি। ঠিক আছে, এরপর একটা গ্রাফ পেপার নেবে। গ্রাফ পেপার নিয়ে এভাবে এটাকে ওয়াই অ্যাক্সিস আর এটাকে এক্স অ্যাক্সিস দিয়ে নাম্বারিং করে নেবে। ঠিক আছে, নাম্বারিং করে আমি দেখো এখানে এক ঘর ইজ ইকুয়াল টু এক্স অ্যাক্সিসও, এক ঘর ইজ ইকুয়াল টু 1, ওয়াই অ্যাক্সিসেও এক ঘর ইজ ইকুয়াল টু 1 নিয়েছি। তো এখানে তোমরা এই জিনিসটা লিখে দেবে,
এক্স এবং এক্স ও ওয়াই অক্ষ বরাবর এক ঘর ইজ ইকুয়াল টু 1 ইউনিট। ঠিক আছে, তো এখানে দেখো প্রথম সমীকরণ ভ্যালুগুলো কি কি এসেছে 0, 5, 10। এক্সের ভ্যালু এসেছে 0, 5, 10। তো এখানে দেখো আমি কালারটা চেঞ্জ করে নিই। এক্সের ভ্যালু কি কি এসেছে 0, 5, 10। আর ওয়াইয়ের ভ্যালু কি কি এসেছে ওয়াইয়ের ভ্যালু এসেছে 10, 5, 0। 10, 5, 0 এটা হচ্ছে ওয়াইয়ের ভ্যালু। তো এই দুটোটা মিলে একটা বিন্দু, প্রথম দুটোটা মিলে একটা বিন্দু, এরপর এই দুটোটা মিলে একটা বিন্দু, এরপর এই দুটোটা মিলে আরেকটা বিন্দু। তো প্রথম বিন্দুর জন্য এক্স এর ভ্যালু কত 0 আর ওয়াই এর ভ্যালু হচ্ছে 10। তো এটা হচ্ছে এক্স অক্ষ, এক্স অক্ষের দিকে 0 মানে এখানে হচ্ছে এক্স এর ভ্যালু 0, ওয়াই এর ভ্যালু 0। এক্স অক্ষে এক্স ইজ ইকুয়াল টু 0, ওয়াই ইজ ইকুয়াল টু 10। ওয়াই মানে ওয়াই ভ্যালু এখানে পজিটিভ আছে, পজিটিভ মানে উপরের দিকে, নেগেটিভ মানে নিচের দিকে। সেমভাবে এক্স এর পজিটিভ মানে এদিকে হবে, আর এক্স এর নেগেটিভ মানে এইদিকে হবে। ঠিক আছে, তো এখান থেকে 0, এক্সের ভ্যালু 0 আর ওয়ার ভ্যালু হচ্ছে 10, মানে এ পয়েন্টটা, এটা একটা পয়েন্ট। ঠিক আছে, তারপরে কি আছে এক্সের ভ্যালু পরের বিন্দুতে এক্সের ভ্যালু 5 আর ওয়ার ভ্যালু 5। তো এখান থেকে 5 মানে এদিকে যাবে 5, তারপরে আবার ওয়াই অ্যাক্সিসের 5 মানে উপরের দিকে যাবে, এখানে হয়ে যাবে। ঠিক আছে, এটা আর একটা বিন্দু। তারপরে কত আছে এক্সের ভ্যালু 10, ওয়ার ভ্যালু 0। দেখো এক্সের ভ্যালু হচ্ছে 10 এখানে, আর ওয়ার ভ্যালু 0 মানে কোনোখানে যাবে না, এখানে থাকবে। তো এটা আরেকটা বিন্দু হবে। ঠিক আছে, এবার তিনোটা বিন্দুকে একই সরলরেখায় স্কেল বসিয়ে সংযুক্ত করো। দেখো কিভাবে করছি। এরপর এটা কোন সমীকরণ এটা লিখে দাও, এটা কোন সমীকরণের রেখা, এটা কোন সমীকরণ, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এখানে লিখে দেবে 1 নং সমীকরণ, 1 নং সমীকরণ। ঠিক আছে, এরপর 2 নম্বর সমীকরণে এক্স এর ভ্যালু কত কত আছে 1, 4, 8। 2 নম্বর সমীকরণে এক্স এর ভ্যালু আছে 1, 4, 8। আর ওয়াই এর ভ্যালু কত কত আছে 5, 8, 12। 5, 8, 12। ঠিক আছে, এটা হচ্ছে ওয়াই এর ভ্যালু। আমি কালারটা চেঞ্জ করে নিই। এখানে দেখো এখানে প্রথমে কত আছে এক্স এর ভ্যালু 1 আর ওয়াই এর ভ্যালু 5। তো এক্স এর ভ্যালু 1 মানে এটা, আর ওয়াই এর ভ্যালু 5 মানে উপরের দিকে এটা। ঠিক আছে, এক্স এর ভ্যালু 5, ওয়াই এর ভ্যালু, কালারটা আবারও চেঞ্জ করে নিই, এটা বোঝা যাচ্ছে না, একটু ওয়েট করো, এটা বোঝা যাবে। এক্স এর ভ্যালু, তারপরে কত আছে এক্স এর ভ্যালু 4, ওয়াই এর ভ্যালু 8। এক্স এর ভ্যালু 4, ওয়াই এর ভ্যালু কত 8। 8 মানে উপরের দিকে যাবে এখানে। ঠিক আছে, এটা তারপরে কত আছে এক্স এর ভ্যালু 8 আর ওয়াই এর ভ্যালু 12। এক্স এর ভ্যালু 8 যাও, এক্স এর ভ্যালু 8 আর ওয়াই এর ভ্যালু 12 মানে উপরের দিকে যেতে থাকো 12। এটা হচ্ছে 12। দেখো এটা হচ্ছে 12, এই 12 এই বিন্দু থেকে এদিকে গেলে ওয়াই এর ভ্যালু 12 আর নিচের দিকে আসলে এক্স এর ভ্যালু 8। এবার এই তিনটা বিন্দুকে স্কেল বসিয়ে সংযুক্ত করো। এটা কোন সমীকরণ, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ, এটা এখানে লিখে দেবে 2 নং সমীকরণ। ঠিক আছে, দেখো এখানে এটা এটা হচ্ছে 1 নং সমীকরণ আর এটা হচ্ছে 2 নং সমীকরণ। এই দুটোটা সরলরেখা কোন বিন্দুতে ছেদ করেছে সেটা বার করো। বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, এই বিন্দুতে এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু হচ্ছে 3। এক্স এর ভ্যালু হচ্ছে কত 3, আর ওয়াই এর ভ্যালু কত, ওয়াই এর ভ্যালু হচ্ছে 7। ওয়াই এর ভ্যালু 7। ঠিক আছে, তো এখানে দেখো আমরা বালকের সংখ্যা কত ধরেছি এক্স, আর বালিকার সংখ্যা কত ধরেছি ওয়াই। ঠিক আছে, তো এখানে উত্তরে কি হবে, অতএব অতএব বালকের সংখ্যা বালকের সংখ্যা ইজ ইকুয়াল টু, বালকের সংখ্যা কি ধরেছি, বালকের সংখ্যা ধরেছি এক্স। তো গ্রাফ থেকে এক্স এর ভ্যালু কত এসেছে, এই বিন্দুটা এক্স মানে নিচের দিকে যাব, তো এক্স এর ভ্যালু কত এসেছে
3, তো বালকের সংখ্যা ইজ ইকুয়াল টু 3, আর বালিকার সংখ্যা কত ধরেছি? বালিকার সংখ্যা ধরেছি ওয়াই। তো গ্রাফ থেকে ওয়াইয়ের ভ্যালু কত এসেছে? ওয়াই ছেদ বিন্দুতে ওয়াইয়ের ভ্যালু 7, তো বালিকার সংখ্যা 7, এটাই অ্যান্সার। ঠিক আছে, এরপরে দেখো 2 নম্বর অঙ্কে কি বলা আছে? 5টি পেন্সিল ও 60টি কলমের দাম একত্রে 50 টাকা। পক্ষান্তরে 60টি পেন্সিল ও 5টি কলমের দাম একত্রে 46 টাকা। একটি পেন্সিল ও একটি কলমের দাম নির্ণয় করো। একইভাবে এখানেও পেন্সিল ও কলমের দাম ধরে নেব। ধরি প্রথমে পেন্সিল এবং কলমের দাম ধরে নেবে। ধরি একটি পেন্সিলের দাম ইজ ইকুয়াল টু এক্স, আর একটি কলমের দাম ইজ ইকুয়াল টু ওয়াই। ঠিক আছে, তো প্রশ্ন অনুসারে প্রথমে কি বলেছে? 5টি পেন্সিল, 5, পেন্সিলের দাম কত? এক্স, 5x প্লাস 60টি কলমের দাম 60টি 7, কলমের দাম কত? ওয়াই, একত্রে কত? 50 টাকা, 50 টাকা। ঠিক আছে, তো এখান থেকে কি লেখা যাবে? 7y ইজ ইকুয়াল টু 50 মাইনাস 7y ইজ ইকুয়াল টু 50 মাইনাস 5x, তো y ইজ ইকুয়াল টু কত হবে? 50 মাইনাস 5x বাই 7। ঠিক আছে, এটা হচ্ছে 1 নং সমীকরণ। তো এটাকেও গ্রাফ আঁকার জন্য এখান থেকে গ্রাফ আঁকার জন্য 3টা ভ্যালু নেব। দেখো এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে ওয়াই। সমীকরণটা কি আছে? ওয়াই ইজ ইকুয়াল টু 50 মাইনাস 5x বাই 7। ঠিক আছে, 50 মাইনাস 5x বাই 7। তো এখানে এক্সের ভ্যালু যদি আমি দেখো, প্রথমে এক্সের ভ্যালু যদি আমি 10 নিই তাহলে কি হবে? এক্সের ভ্যালু যদি 10 নিই, 50 মাইনাস এক্সের ভ্যালু কত? 10 নিলে 50 মাইনাস 5 ইন্টু 10 মানে 50 বাই 7। তো এখান থেকে কি আসবে? 50 থেকে 50 বিয়োগ করলে 0, আর 0কে 7 দিয়ে ভাগ করলে 0 হবে। তো এর ভ্যালু কত আসবে? 0। আবার এক্সের ভ্যালু যদি আমি 3 নিই, তাহলে কি হবে? দেখো ওয়াই ইজ ইকুয়াল টু 50 মাইনাস, যে এক্সের ভ্যালু 3 নিলে 3 5 15 বাই 7। 50 থেকে 15 বিয়োগ করলে কত? 35 বাই 7। এখানে কাটাকাটি করলে কত আসবে? 5, এটাতে কাটলে 5, 5 7 35, তো 3 নিলে কত? 5। এরপর এক্সের ভ্যালু দেখো, এখানে যদি এক্সের ভ্যালু যদি 17 নিই তাহলে কত আসবে? দেখো ওয়াই ইজ ইকুয়াল টু এক্সের ভ্যালু কত? যদি 17 নিই, এখানে 50 মাইনাস 5 ইন্টু 17 বাই কত? 7, 50 মাইনাস 5 17 কত? 85 বাই 7। তো এখানে কত আসবে? বিয়োগ করলে কত আসবে? মাইনাস 35 বাই 7। তো এখানে যদি কাটাকাটি করি -5। তো এক্সের ভ্যালু যদি 17 নিই, ওয়াইয়ের ভ্যালু কত আসবে? -5। ঠিক আছে, এরপরে এখানে দেখো আবার কি বলা আছে? পক্ষান্তরে 60টি পেন্সিল এবং 5টি কলমের দাম একত্রে 46 টাকা। 60টি পেন্সিল, আবারও সেম প্রশ্নানুসারে 60টি পেন্সিলের দাম কত? এক্স, আর 5টি কলম। 60টি পেন্সিল আর 5টি কলম, 60টি পেন্সিল আর 5টা কলম মিলে কত? 46 টাকা। তো এখানে কি হবে? দেখো 5y ইজ ইকুয়াল টু 46 মাইনাস 7x, আর y ইজ ইকুয়াল টু 46 মাইনাস 7x বাই 5। এটা হয়ে যাবে 2 নং সমীকরণ। এটাও সেমভাবে গ্রাফ আঁকার জন্য এখান থেকে 3টা ভ্যালু নেব। এটা হচ্ছে x, এটা হচ্ছে y। প্রথম যদি x ইজ ইকুয়াল টু যদি আমি 3 নিই তাহলে কি আসবে? দেখো সমীকরণটি কি? y ইজ ইকুয়াল টু 46 মাইনাস 7x বাই 5। তো y ইজ ইকুয়াল টু 46, যদি 3 নিই 3 7 21, আর এখানে কত?
5। তো এখানে ওয়াই ইজ ইকুয়াল টু 46 থেকে যদি 21 বিয়োগ করি তাহলে কত? 46, 21, 5, 2, 25, তাহলে 25/5 কাটাকাটি করলে কত আসবে? 5। তো ওয়াই এক্স ইজ ইকুয়াল টু যদি আমি 3 নিই, ওয়াই ইজ ইকুয়াল টু কত আসবে? 5। আবার এক্স ইজ ইকুয়াল টু যদি -2 নিই, কী হবে দেখো? এক্স ইজ ইকুয়াল টু -2, 46 -7 ইন্টু কত? -2 বাই নিচে কত আছে? 5। তো ওয়াই ইজ ইকুয়াল টু 46, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, 7 দুগুণে 14/5। এখন যদি যোগ করি তাহলে কত আসবে? 46 আর 14 যোগ করলে 60/5। তো এখানে কাটাকাটি করলে কত? 12। ওয়াই ইজ ইকুয়াল টু 12, -2 নিলে 12। তারপরে যদি 13 নিই, এক্স ইজ ইকুয়াল টু যদি 13 নিই তাহলে কত আসবে? ওয়াই ইজ ইকুয়াল টু 46 মাইনাস 17 91, 91 বাই কত আছে? 5। 46 থেকে 91 থেকে 46 বিয়োগ করো। 91 থেকে 46 বিয়োগ করলে কত আসবে? 11 থেকে 6 গেলে 5, আর এখানে 1, এখানে চলে আসবে 45। তো এখানে কত থাকবে? ওয়াই ইজ ইকুয়াল টু 45 বাই নিচে 5। তো 5 দিয়ে 45 দিয়ে কাটলে 9। তো 13 নিলে কত আসবে? 9। আর চিহ্নটা মাইনাস হবে, দেখো এখানে বড় সংখ্যার চিহ্ন মাইনাস। এটা আমি লিখিনি, এটা -9 হবে। ঠিক আছে, এবার একটা গ্রাফ পেপার নিয়ে সেমভাবে একইভাবে ওয়াই অ্যাক্সিস আর এক্স অ্যাক্সিস লিখে এখানে সেমভাবে নাম্বারিং করে নেবে, আর এখানে লিখে দেবে এক্স ও ওয়াই অক্ষ বরাবর এক ঘর ইকুয়াল টু 1 একক। ঠিক আছে, এটা লিখে দেবে। তারপর লেখো প্রথম সমীকরণের ক্ষেত্রে এক্স এর ভ্যালু কত কত আছে? 10, 3, 17। 10, 3, 17। আর ওয়াই এর ভ্যালু কত কত আছে? ওয়াই এর ভ্যালু আছে 0, 5, -5, 0, 5, -5। এটা হচ্ছে এক্স এর ভ্যালু, এটা হচ্ছে ওয়াই এর ভ্যালু। তো প্রথমে এক্স এর ভ্যালু কত? 10 আর ওয়াই এর ভ্যালু 0। তো এখানে দেখো এক্স এর ভ্যালু 10 পজিটিভ মানে এদিকে, এক্স এর ভ্যালু 10 এখানে, আর ওয়াই এর ভ্যালু 0 মানে, তো বিন্দুটা এটাই হয়ে যাবে। ঠিক আছে, তারপর আছে এক্স এর ভ্যালু 3, ওয়াই এর ভ্যালু 5। এক্স এর দিকে 3 যাও আর ওয়াই দিকে 5 ঘর, 5 দিয়ে 5 ঘর মানে এখানে। ঠিক আছে, এরপর এক্স এর ভ্যালু 17, ওয়াই এর ভ্যালু -5। এক্স এর ভ্যালু প্রথমে 17 যাও, 17, আর ওয়াই এর ভ্যালু মাইনাস আছে, মাইনাস মানে নিচে দিও -5। 1, 2, 3, 4, 5 এটা এখানে। এবার একটা স্কেল দিয়ে বিন্দু তিনটাকে সংযুক্ত করো। এটা এটার নাম কি দেবে? 1 নং সমীকরণ। এটা 1 নং সমীকরণের 1 নং সমীকরণ। এরপর দেখো 2 নম্বর সমীকরণের ভ্যালুগুলো কি কি বের করেছি। এক্স এর ভ্যালু 3, -2, 13। এক্স এর ভ্যালু 3, -2, 13। আর ওয়াই এর ভ্যালু কত? ওয়াই এর ভ্যালু হচ্ছে 5, 12, -9। 5, 12, -9। এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। তো এক্স এর ভ্যালু প্রথম বিন্দুর জন্য এক্স এর ভ্যালু 3 আর ওয়াই এর ভ্যালু 5। এক্স এর ভ্যালু 3 যাও আর ওয়াই এর ভ্যালু 5 মানে এটাই বিন্দু। ঠিক আছে, এটাই বিন্দু। আর দ্বিতীয় বিন্দুর জন্য এক্স এর ভ্যালু -2, ওয়াই এর ভ্যালু 12। এক্স এর ভ্যালু -2, এক্স এর ভ্যালু এদিকে হচ্ছে পজিটিভ, এদিকে হচ্ছে নেগেটিভ, তো এখানে হবে -2, আর ওয়াই এর ভ্যালু হচ্ছে 12। 12 মানে উপরের দিকে যাবে এখানে, বিন্দুটা হচ্ছে এটা। ঠিক আছে, তারপরে এক্স এর ভ্যালু হচ্ছে 13। এক্স এর ভ্যালু 13 আর ওয়াই এর ভ্যালু কত? -9। 1, 2, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই বিন্দুটা। এবার আবারও একটা স্কেল নিয়ে তিনটা বিন্দুকে সংযুক্ত করো। ঠিক আছে, এটা হচ্ছে 2 নং সমীকরণ। 2 নং
সমীকরণ সমীকরণ ঠিক আছে। এখানে দেখো দুটোটা সরলরেখা কোন বিন্দুতে ছেদ করেছে? এই বিন্দুতে। এই বিন্দুতে এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু হচ্ছে 3, এক্স এর ভ্যালু হচ্ছে 3 আর ওয়াই এর ভ্যালু কত? ওয়াই এর ভ্যালু হচ্ছে 5, ঠিক আছে। এক্স এর ভ্যালু 3 আর ওয়াই এর ভ্যালু 5। এরপর অতএব অ্যান্সারটা কিভাবে লিখবো? অতএব অতএব কি একটি পেন্সিলের দাম কি ধরেছি? এক্স। একটি পেন্সিলের দাম একটি পেন্সিলের দাম ইজ ইকুয়াল টু এক্স। তো এখানে ছেদ বিন্দুতে এক্স এর ভ্যালু কত? 3, এক্স এর ভ্যালু 3। আবার একটি কলমের দাম ওয়াই, একটি কলমের দাম ইজ ইকুয়াল টু ওয়াই। ওয়াই ছেদ বিন্দুতে ওয়াই এর ভ্যালু কত? 5, ঠিক আছে। এটাই অ্যান্সার হয়ে যাবে। এখানে টাকা ইউনিট লেগেছে, তোমরাও সেমভাবে এখানে টাকা লিখে দেবে। টাকা, টাকা, ঠিক আছে।